যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছো এখনও পর্যন্ত টাকা পাওনি, তোমাদের কোন কোন স্ট্যাটাস দেখালে তোমরা টাকা পাবে এবং কাদের কী স্ট্যাটাস আছে এবং কোন স্ট্যাটাসের কী নিয়ম সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং তো তোমরা যারা যারা টাকা পাচ্ছ তোমাদেরও রিভেরিফিকেশান হচ্ছে, তো তোমাদের রিভেরিফিকেশান করার জন্য কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন পড়বে, কোন স্ট্যাটাস দেখালে তোমরা টাকা পাবে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যদি চ্যানেল নতুন ভিজিট করে থাকো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। প্রথমে আসি যারা আবেদন করেছো, তোমাদের আবেদনের পর অ্যাপ্লিকেশান চেক করার পর তোমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আসছে পেন্ডিং। তো পেন্ডিং আসলে তোমাদের কি করতে হবে, তো তোমাদের পেন্ডিংয়ের অর্থ হচ্ছে যে আবেদনপত্রটি হচ্ছে সফলভাবে জমা পড়েছে এবং স্থানীয় প্রশাসনের কাছে প্রাথমিক পর্যালোচনার জন্য অপেক্ষারত। মানে তোমাদের একটু অপেক্ষা করতে হবে, তোমাদের পেন্ডিংয়ে পড়ে আছে মানে যে স্থানীয় প্রশাসন আছে ওখান থেকে তোমাদের বিডিও অফিস থেকে তোমাদের অ্যাপ্রুভাল আসলে তারপরে তোমাদের পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হবে। তারপরে তোমাদের যাদের স্ট্যাটাসটি আসছে আন্ডার ইনকোয়ারি, তো তোমাদের যাদের আন্ডার ইনকোয়ারি আসছে তোমাদের আবেদনপত্রটি অর্থাৎ তোমাদের যে আন্ডার ইনকোয়ারি আছে মানে তোমাদের ওটা ফের আবার ভেরিফিকেশান হবে। তোমাদের রিভেরিফিকেশান শুরু হয়েছে, অনেকে টাকা পাচ্ছে তাদেরও রিভেরিফিকেশান হচ্ছে এবং যারা টাকা পাওনি তোমাদেরও আন্ডার ইনকোয়ারি হয়ে আছে তোমাদেরও রিভেরিফিকেশান হবে। তারপরে অনেকের অ্যাপ্রুভড আসছে, তো যাদের যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ এসছে তো তোমাদের আবেদন এই মাস থেকে টাকা পাবে এবং তোমাদের ফের আবার রিভেরিফিকেশান হচ্ছে, তোমাদের টাকা তোমাদের সরাসরি ব্যাংকে ঢুকছে এবং তোমাদের রিভেরিফিকেশান ফর্ম জমা দিতে হবে। এটা মাথায় রেখে তোমাদের পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে তোমাদের রিভেরিফিকেশান ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে যারা যারা টাকা পাচ্ছ। তারপরে তোমাদের আরেকটি অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্টেড। তো তোমাদের যাতে যাতে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদের পুনরায় ফর্মটি আবার প্রয়োজন মতো শর্ত পূরণ করেনি বলে তোমাদের যে ফর্মটি রিজেক্ট দেখিয়েছে তো তোমাদের আবার আধার কার্ড, ব্যাংক এবং তোমাদের ট্যাক্সের স্ট্যাটাস বা তোমাদের সম্পূর্ণ ফর্মটি আবার করে ফিল আপ করে আবার জমা দিতে হবে বিডিও অফিসে। তো তোমাদের এই রকম স্ট্যাটাসগুলি দেখালে তোমাদের বিডিও অফিসে গিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো যাদের যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাও কার কেমন স্ট্যাটাস এসছে। তো যাদের যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে তো তোমরা আবারও পুনরায় আবেদন করে বিডিও অফিসে জমা দিতে পারবে। তো তোমরা যারা যারা টাকা পাচ্ছ তোমাদেরও রিভেরিফিকেশান হচ্ছে, তো তোমাদের রিভেরিফিকেশান করার জন্য কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন পড়বে, তোমাদের আধার কার্ড প্রয়োজন পড়বে এবং ভোটার আইডি কার্ড এবং তোমাদের বাসস্থানের প্রমাণপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের পাসবই যে কোনো একটি জেরক্স কপি বা পাসপোর্ট আকারের তোমাদের একটি ছবি এখানে জমা দিতে হবে তোমাদের রিভেরিফিকেশানের সময়। এই নথিপত্রগুলি তোমরা রেডি করে রেখে দেবে, তোমাদের যে রিভেরিফিকেশান হবে রিভেরিফিকেশানের সময় এগুলো জমা দিতে হবে। তো তোমাদের কার কী স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে নতুন হয়ে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটি ভিডিওতে।